হ্যালো, চলে এসেছি আমি বুলবুলি আবার রাঁধুনিতে। এবং রাঁধুনিতে আজকে যাকে পেয়েছি দেখো তো, আরে মাথার উপর তোমার ওরা সূর্য জ্বলছে, দেখো সূর্য। আচ্ছা, এই মানুষটাকে দেখে এরকম মিষ্টি মনে হচ্ছে যে হ্যাঁ খুব রন্ধন পটিয়সী, তাই জন্য রাঁধুনিতে এসছেন, কিন্তু এই বন্ধুটা আমার ভীষণ ট্যালেন্টেড এবং যাকে বলে সোশ্যাল ওয়ার্ক। দেখো সোশ্যাল ওয়ার্ক তো নানাবিধ ভাবে করা যায়। এই পূর্ণিমা কিভাবে যারা মহিলারা ঘরে বসে ছিলেন তাদেরকে কি করে একটা কাজের দরজা খুলে দিয়েছেন, পূর্ণিমার মুখেই শুনবো। পূর্ণিমা বলো। আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত, তো সেখানে গিয়ে আমাদের তো সমস্ত মেয়েদেরকে, বেসিক্যালি আমার কাছে সব মেয়েদেরকে নিয়েই আমার চলে, তো তাদের কাছে যাই, তাদের কাছে গল্প শুনি, নানান জনের নানান রকম নানান প্রবলেম তারা ফেস করে। তো তারপর গিয়ে দেখি তাদের হাতে খুব সুন্দর, কেউ বা খুব সুন্দর সাজাতে পারে, চুল বাঁধতে পারে, আবার কেউ খুব হাতে সুন্দর ক্লে দিয়ে জিনিস বানাচ্ছে, হার বানাচ্ছে। তখন আমি বললাম যে তারা সব তো আমার বন্ধু, আমারই বয়সী, তখন বললাম তাহলে আমরা একসঙ্গে সবাই মিলে, বা কেউ খাবার বানাতে পারে খুব সুন্দর, তো তখন আমরা বললাম তাহলে আমরা একটা এক্সিবিশনের এরকম করি যেখানে আমরা সব মানুষের কাছে সব জিনিস তুলে ধরতে পারবো। আর তার সাথে তখন আমাদের ইচ্ছে হলো যে অনেক, যেহেতু আমার মেয়ে সাইকোলজি পড়ে, সেটা তো আমি পরে আসছি, কিন্তু এই যে মেনলি তোমার পূর্ণিমা যেটা ছিল যে তুমি মানে নিজেও একটা সময় হাউসওয়াইফ ছিলে, সেখান থেকে ধরো হাজবেন্ডের বিজনেস দেখতে দেখতে তুমি একটা বিজনেসের দরজা তুমি খুলে ফেলেছো। এবং অনেক মহিলারা আছে যেটাও বলছিল যে অনেকের মধ্যে হিডেন ট্যালেন্ট রয়েছে, এবং হিডেন ট্যালেন্ট থাকলে তারা কিন্তু জানে না যে কোথায় করতে হবে, বা আমি নিজে কি পারি সেটাও কিন্তু জানি না। যখন হয়তো দেখালো, আমি গেছি গল্প করতে করতে, বললো দিদি দেখো কি সুন্দর আমি শাড়িতে এটা করেছি বা একটা রুমালে, তো আমি বললাম বাহ বেশ তো ভালো পারো, তাহলে তোমরা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে এইভাবে তোমরা মেলা এক্সিবিশনে সব জায়গায় যাচ্ছ। হ্যাঁ, এই নিয়ে 3খানা মেলা আমরা করেছি। শুধু কিন্তু মহিলাদের নয়, মহিলাদের স্বনির্ভর করে তোলাই নয়, আরো একটা দারুণ জিনিসও করেছে, যে কারণে পূর্ণিমাকে নিয়ে আমার আজকের এই লাইভ করার তো একটা রিজন থাকতে হবে। যারা স্পেশালি এবল্ড, যারা চোখে দেখতে পান না, যাদের কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, পূর্ণিমা কিন্তু বিভিন্ন বাড়িতে যখন ঘুরতে ঘুরতে দেখেছে যে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছেন, যারা চোখে দেখতে পান না বা সেইভাবে কানে শুনতে পারেন না, বা সবাই হয়তো কথা বলতে পারেন না, স্পেশালি এবল্ড রয়েছে, যাদের একটু অন্য কোনো সমস্যা রয়েছে, তাদেরও পূর্ণিমা একটা নতুন দরজা খুলে দিয়েছে। কারণ আমরা অনেক সময় দেখেছি পূর্ণিমা নিজে যখন ঘুরেছে যে যাদের মধ্যে একটা কোনো জিনিস সাধারণ মানুষের থেকে কম থাকে না, ভগবান তাদের একটা বিশেষ ট্যালেন্ট, বিশেষ গুণ দিয়ে পাঠায়, এবং সেই গুণটাকে চিনে নেওয়াটাও কিন্তু মানবিকতার একটা ধর্ম। এবং পূর্ণিমা এইভাবে তুমি অনেক মহিলাদের, যারা অনেক মানে নারী পুরুষ নির্বিশেষে অনেকে, যারা সেটা যদি একটু বলো যে যারা ব্লাইন্ড, যেটা তুমি বলছিলে ব্লাইন্ড, তারা কিন্তু তাদের হাতের জিনিস তারা বানাতে পারে, তাদের একটু হেল্প হয়তো করে দিচ্ছে, তারা নিজে ব্যাগ তৈরি করছে, কেউ বা ধূপ তৈরি করছে, আবার কেউ ডাউন সিনড্রোম বলে, তারা সহজে রেগে যায় না, কিন্তু দেখা যায় তাদেরও হাতের আঁকা খুব সুন্দর, তারাও কিন্তু এই হার দুল এরকমও বানাচ্ছে। এই ধরনের স্পেশাল যারা চাই তাদের কিন্তু কিছু না কিছু ট্যালেন্ট এগুলো থাকে, মানে নয় আঁকছে খুব সুন্দর, বা কেউ নাচ করতে পারে খুব ভালো। হ্যাঁ, এরম একটা আবার লাহাবাড়িতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে ওরা নাচও করেছিল, আমরা ওদেরকে দিয়েই ইনগ্রেশনটা করেছিলাম। কারণ অনেকে তো অনেক সেলিব্রিটি যাকে বলে তোমরা আনি, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল এরাই আসল সেলিব্রিটি, এরাই সমাজের আসল সম্পদ। তো আমরা বলেছিলাম সমাজের আসল হিরেদের তুমি খুঁজে বার করে এদেরকে দিয়ে ইনগ্রেশন করবো, এবং ওরা তাই করেছিল, ওরাও খুব আনন্দ পেয়েছিল। আর এবারেও আমরা যেখানে করছি সিটিতে, তো সেখানেও ওই রকম ব্লাইন্ড আসছে, তাদের স্টলে তাদের ব্যাগ ট্যাগ এগুলো রাখছে, আর তার সাথে স্পেশাল চাইল্ডও আসছে, তারাও তাদের কেউ বড়ি দেয়, এরকম অনেক জিনিস। তো আমরা চাই যে তারাও বা তাদের গার্জেনরা যে কোথাও গিয়ে একটা মনোকষ্ট, কিন্তু এই যে আমাদের তারাও একটা বেঁচে থাকার মানে খুঁজে পায়, তাই না? মানে তারাও যখন দেখে যে তাদের তৈরি করা জিনিস মানুষ পছন্দ করছে, কিনছে, এবং পয়সার দরকার কার নেই, তারাও যখন নিজের পরিবারকে দুটো টাকা তুলে দিতে পারে, তাদেরও মনে হয় যে আমি পরিবারে কন্ট্রিবিউট করছি। এটা তো একটা দারুণ সুযোগ। এবং আমি পূর্ণিমা তোমার কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে, এরপরে যখন তুমি এই ধরনের অনুষ্ঠান করবে, প্লিজ তুমি যদি আমাকে একটু ফেসবুকে ট্যাগ করো, এবং আমার ফেসবুকে যারা যারা বন্ধুরা রয়েছেন, যাদের বাড়িতে এরকম কোনো সমস্যা কারুর রয়েছে, কিন্তু সেও এইভাবে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম পেতে চায়, সেও কিন্তু পূর্ণিমার এই ধরনের অনুষ্ঠানে কিন্তু যোগাযোগ করতে পারবে। তো এবং আমি নিজেও চেষ্টা করব যে এই ধরনের অনুষ্ঠানে আমি যখন সুযোগ পাবো তখন যাব, যে কোনো ভাবে হোক সমাজের মানুষের পরোপকার করছি বললে পরোপকার তো করা যায় না, সমাজের মানুষকে এভাবেই সঙ্গ দিয়ে যেতে হবে, তাহলে হাত বাড়ালেই একদিন আমরা সবাই বন্ধু হয়ে উঠবো। এবং আমার পেজ হচ্ছে ড্রিম উইভার্স, স্বপ্ন বোনা,
হ্যাঁ, যে আমরা মেয়েরা স্বপ্ন বুনছি এবং এই জন্যই আমরা একটা লেডিস ক্লাবও খুলছি যেখানে আমরা এরকম কারিকুলাম করব। তো সেটা নিয়ে আলোচনা, সেটা একা তো হয় না, তার জন্য আমাদের একটা সবাই সংগঠন মিলে করতে হয়, হবে, আমরা সবাই মিলে করব। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এটা ইচ্ছে আছে, করব। আর সামনে শীতিতে আছে আমাদের এক্সিবিশন, পারলে আপনারাও আসবেন। নিশ্চয়ই, আমি তো আমার ফেসবুকের সমস্ত বন্ধুদের বলবো যে যেদিন ও আমাকে ফেসবুকে জানিয়ে দেবে, আমাকে তুমি শেয়ার করে দিও, আমিও সেটা শেয়ার করব। যার যখন সময় হবে, যার বাড়ির কাছাকাছি হবে, সে চলে যাও। এইবার যেটা আমি আটকে ছিলাম, ওর বড় মেয়ে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, এখন সাইকোলজির টিচার। এই সাইকোলজিস্ট বাড়িতে থাকা কতটা প্রয়োজন। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার কাছের বন্ধু রয়েছে, আত্মীয়দের মধ্যেও কেউ কেউ রয়েছে। বিশেষ করে এটা আমি দেখেছি যে মেয়েদের যখন সন্তান বড় হয়ে যায় না, অ্যাকচুয়ালি আমরা যারা মা, তাদের যতদিন বাচ্চা ছোট থাকে ভীষণ ব্যস্ততা থাকে, কিন্তু যেই আমাদের বাচ্চাদের তো নিজস্ব একটা জীবন হবে, তো আমাদেরও যেরকম বন্ধু বান্ধব হয়েছে, জীবনে নতুন মানুষ এসেছে, আমরা একটা অন্য সংসারে এসেছি, বা এখন ছেলেরা যেটা তারা বাইরে চাকরি করতে যাচ্ছে, মায়েদের জীবনে না একটা অসম্ভব শূন্যতা আসে। এবং ও যেটা বলছিল যে এবং শ্বশুর শাশুড়ি নিয়েও ব্যস্ততা থাকে, মানে বিশাল একটা এর মধ্যে হঠাৎ দেখা যায় পুরো ফাঁকা ফাঁকা। এবং একটা মানুষ যে ভীষণ কর্মব্যস্ত ছিল, মানে আমি যদি আমার কথা ভাবি, বা পূর্ণিমার নিজের 2 মেয়ে, ও ভালো বলতে পারবে যে বাচ্চাকে টিফিন করে দিতে হবে, খাওয়াতে হবে। কি পম্পিদি, এটা তো তুমিও একমত হবে, তাই না? মায়েরা যখন বিজি থাকে মানে বাচ্চা নিয়ে, তখন তো একটা, তখন মায়েদের যখন বাচ্চা হঠাৎ বড় হয়ে যায়, তখন একটা ভ্যাকুয়াম তো আসে, শূন্যতা আসে কি না? ওনার মৌনতাই সম্মতির লক্ষণ। উনি আসলে ভীষণ হ্যাপেনিং মানুষ, তো উনি অ্যাকচুয়ালি এই কথাটা অতটা অ্যাকসেপ্ট করছেন না। আজকে আমাদের রাজন একটা দারুণ কথা বলেছে। হ্যাঁ, নিজে যদি ভালো থাকো, নিজে যদি ভালো রাখো, কখনোই কোনো সময়ই ভ্যাকুয়াম তৈরি হয় না। সেলফ লাভ বলে কত থাকে, নিজে ভালো থাকলে, নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া যায়। এবং দেখো, সবসময় না কাজ করাটা নয়, কিন্তু সবসময় যে কাজ করা সেটা নয়। ও যেটা বলছিল, একসঙ্গে পিকনিক করতে যাই, একসঙ্গে আমরা অনুষ্ঠান করি, এগুলোই তো ভালো থাকা আর কি, কোয়ালিটি টাইম। যদি নিজের জন্য সময় বার করে, এবার কি আমাদের আমাদের বা আমাদের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে আমরা সব নিউক্লিয়ার ফ্যামিলিতে সন্তানকে কেন্দ্র করে এত বেশি বাচ্চা 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 করি, তখন নিজেদের সবকিছু ভুলে যায়, তখনই বাচ্চারা বড় হয়ে গেলে ভ্যাকুয়ামটা তৈরি হয়। যেটা পম্পিদি বললেন ঠিকই, যেটা পূর্ণিমার কথার রেশ ধরে বললেন, কিন্তু অ্যাকচুয়ালি না, পূর্ণিমা এটা আমার সঙ্গে একমত হবে যে ভালো থাকার জন্য একটা রাস্তা দরকার, একটা সুযোগ দরকার, যে এই পথে আমি ভালো থাকতে পারবো। এবং এই যে ডিপ্রেশনটা হয়, সেটা কাটিয়ে উঠে ভালো থাকার রাস্তাটা খুঁজে দেওয়াও কিন্তু একটা বন্ধুর কাজ। সেই জন্য ও যেটা বলছিল, ওর সাইকোলজিস্ট মেয়ে। এইবার তুমি বলো। তো এই মেয়ের সঙ্গে আমি, ও যেহেতু পড়াশোনা করে, এখন তো বন্ধুর মতো মেয়েরা আমার 2 মেয়ে। তো এই যে আজকে আমার এই প্ল্যাটফর্মে আসা, বা আমার কিছু করার, নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আমাকেও তো একটু বেরোতে হতো। এমন হয়েছে যে আমি বেরিয়েছি, হয়তো ওরা আসার আগে আমি পৌঁছতে পারিনি, তখন ওরা বলতো কিন্তু কোনো ব্যাপার না, আমরা নিজেরা কিছু একটা। এবং ওরা নিজেরা বানাতো, শ্বশুর শাশুড়িকে বানাতে দিত, প্লাস আমার জন্যও রাখতো। তো এইখান থেকেই বলে যে মা তুমি করো, সবাইকে মানে হেল্প করো, যে সবার সঙ্গে মিলেমিশে থাকো, তাহলে একটা মনটা ভালো থাকবে। আর মনটা ভালো থাকলে কিন্তু অনেক আমাদের রোগ, এই জিনিসটা কিন্তু অনেক দূরে থাকে। মানে ও পড়তে গিয়ে দেখে যে ব্রেনে অনেক সমস্যা হয়, যেটা কিন্তু ওই মানসিক রোগ থেকে, মানসিক প্রবলেম থেকেই হয়। তো এইটা জেনে আমার তখন মনে হলো তো ভালো, তো এটা যদি আমরা সবাই মিলে একসাথে ভালো হয়ে থাকি। তো যেমন আমরা পিকনিক করেছি সম্প্রতি, তো নীলাঞ্জনা পার্কে এত হই হই করেছি, মানে সবাই ভুলে গেছে যে আমাদের বয়স, একটু আমরা বয়সের দিকে গেছি। কেউ স্লিপ খাচ্ছে, কেউ বোটিংয়ে চলে গেছে, মানে রীতিমতো। এবং তারা আবার বলছে যে আবার আমরা কোথায়, মানে কবে যাব, এরকম আনন্দ তাদের। মানে মনটা পুরো 1 মাস ভালো, বলে 1 মাস আমাদের ভালো কেটেছে, আবার একটা অ্যারেঞ্জ কর, তাহলে আমরা করি। তো এইভাবেই আমিও চাই যে সবাই আমার সাথে থাকুক, কারণ একা কোনো কাজই করা যায় না, সবাই মিলে এগিয়ে যাওয়া। এবং সমাজেও যদি আমরা কিছুভাবে করতে পারি, কারণ এই বয়সে এসে যে বলে, বয়সটা কিন্তু একটা সংখ্যা মাত্র, মানে এই বয়সেও আমরা আবার নিজের মতো করে কিন্তু কিছু করে চলতে পারি। আর সেটা আমার বড় মেয়ে সেই দেখায়, হেল্প করে, যেখানে আটকায় সেখানে ও আমাদের হেল্প করে। আমি আমার বন্ধুদেরও বলবো, স্পেশালি মহিলাদের আমি বলবো, যে মেয়েদের বলবো, যদি কারুর কোনো রকম মনে দুঃখ হয়, কষ্ট হয়, এমন কোনো কথা সিক্রেট রাখতে চাইছো, বলতে পারছো না, সবার হয়তো সেই সামর্থ্য নেই যে তারা হয়তো সাইকোলজিস্টের কাছে যাবে। এবং এখন তো বন্ধুত্ব করা একটা খুব বিপজ্জনক ব্যাপার, যাকে বিশ্বাস করে মনের কথা বলবে সেই কিন্তু সবার আগে ডিসক্লোজ হয়ে যায়, যেটা কিন্তু একদমই উচিত না। সে তো তোমাকে বিশ্বাস করে বলেছে, কিন্তু দেখা যায় বিশ্বাস করে বলার পরেও সেটা হয়, সেই জায়গাটা আমি কিন্তু সেটা অনেক
সেটা আমি সেইখানে আমি শুনলাম, ব্যাস সেখানেই সেটা হজম হলো। তাহলে তার মনটা কিছুটা খালি হলো, সে একটু ভালো থাকতে পারলো, সেটাই। আর এই যে এইরকমভাবেই আমার পথ চলছি। গত বছর জুন মাস থেকে আমরা চলতে শুরু করেছি। তো এখন এইভাবেই আমাদের পথ চলা, এবং অনেকে এসে আমাকে বলে যে আমরাও আসবো, তুমি এরকম কোনো প্রোগ্রাম করো, অ্যারেঞ্জ করো। তো এটা চলছে, এইভাবেই আমরা এগোচ্ছি। এবং খুব ভালো লাগলো, আমি যেটা বলছিলাম যে যদি মনে হয় যে সাইকোলজিস্টের কাছে যেতে পারছো না, আমার যেমন আছে যে আমার এক ছেলের বন্ধুর মা, সে আমার সঙ্গে ফেসবুকে আছে, আমি তার নামটা বলছি না, সে হয়তো প্রথাগত পড়াশোনা করেনি, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে মানুষকে কিন্তু অদ্ভুতভাবে কাউন্সেলিং করতে পারে। এবং আমি নিজেও চেষ্টা করি, যদি কারুর কোনো রকম প্রয়োজন হয় যে মানসিক এমন কোনো যন্ত্রণা হচ্ছে বা কি করবে রাস্তা খুঁজে পাচ্ছ না, তাহলে আমাকেও তোমরা মেসেঞ্জারে বলতে পারো। এবং ওর এই গ্রুপ, সেই গ্রুপেও কিন্তু তোমরা নিজেদেরকে এনরোল করতে পারো, এবং বুঝতেই পারছো যে এটা কিন্তু তোমার জীবনে একটা নতুন দিগন্ত খুলে দেবে ভালো থাকার। আমার তো মনে হয় জিনিসও করে সাইকোলজির সাথে সাথে ও গ্রাফোলজি শেখে, এবং গ্রাফোলজিস্ট এখন থেরাপিটা কমপ্লিট করছে, আর কিছু মাস পরেই হবে। এই গ্রাফোলজিস্টটা কি? সেটা হচ্ছে হাতের লেখা। অনেক দেখা যায় কোনো বাচ্চার চঞ্চল আছে বা কোনো রকম, কিন্তু কোনো মেডিসিন না, এটা কিন্তু শুধুমাত্র হাতের লেখা দিয়ে চেঞ্জ করা যায়। এবং এটা আমি অদ্ভুতভাবে দেখেছি, ও যখন এরকম দেয় এবং তাতে কিন্তু চেঞ্জ এসছে, পার্সোনালিটিও চেঞ্জ হয়, সেটা কিন্তু শুধু হাতের লেখা দিয়ে। এইটা মানে বিদেশেও হয়, এখন আমাদের এখানেও হচ্ছে। তো ওটা ও তখন ইন্টারেস্ট হয়ে ওটা ও শিখেছে, বেসিক অ্যাডভান্স থাকে, এরপরে থেরাপিটাও কমপ্লিট করে ও এই সাইকোলজির সঙ্গে সঙ্গে এটা, এবং কার ভেতরে কি প্রবলেম থাকছে ওই হাতের লেখার মারফতই ও ওটা বুঝতে পারবে, তখন তাকে সেইভাবে থেরাপি দেবে এবং সেটা কিওর হয়। এই গ্রাফোলজির একটা খুব মানে দেশি টেকনিক একদিন আমার এক বন্ধু আমাকে শিখিয়েছিল। আমি চেষ্টা করব আমার পরবর্তী একটা কোনো লাইভে বা আমি আনবো সুজাতা টোডিকে। সুজাতা আমাকে বলেছিল যে কিভাবে, এই যে ও বললো না গ্রাফোলজি, এটা তো সায়েন্টিফিক, কিন্তু ও পড়াশোনা করেছে, কিন্তু এটার কিন্তু একটা দেশি টেকনিকও রয়েছে, যে কিভাবে লিখে তোমার মনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তুমি ধীরে ধীরে প্রশমন করতে পারো। বা কোনো একটা পার্টিকুলার বিষয় আজকাল নানান রকম হতে পারে, মানে সন্তান তোমার কথা শুনছে না, বাবা মাকে তুমি কনভিন্স করতে পারছো না, শ্বশুর বাড়িতে তুমি খাপ খাওয়াতে পারছো না, কাজের জায়গায় তুমি অ্যাডজাস্ট করতে পারছো না, স্বামী তোমাকে চিট করছে, বয়ফ্রেন্ড তোমাকে বিচ করছে, নানান রকম সমস্যা হয়। সেই সব সমস্যায় কিভাবে তুমি নিজেকে, কি পদ্ধতিতে লিখে তুমি নিজের যন্ত্রণাটাকে আস্তে আস্তে উইদিন 1 মান্থ কন্ট্রোল করতে পারবে, তোমাকে এই পদ্ধতিটা আমি শিখিয়ে দেবো। তবে এটা আমি ভালো করে জানি না, যেরকম ওর মেয়ে গ্রাফোলজিস্ট এবং ওর মেয়ে ভালো পারে, আমার বন্ধু সুজাতা টোডি ও এটা খুব ভালো পারে, আমি ওকে বলবো যে ও বলবে, এবং তাহলে তোমাদের অনেকের অনেক উপকার হবে। তবে আমি যেটা বলবো, আজকে আমি যাকে পেয়েছি, পূর্ণিমা শীল, পূর্ণিমা তোমার এই গ্রুপের কি নাম হওয়া উচিত ছিল জানো? আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিব ঘিরি ঘিরি, গাহিব গান। থ্যাংক ইউ। এখন আমরা নামটা ড্রিম উইভার্স পেজ, ঠিক কথাই, কিন্তু নামটা আমাদের সেদিনই নামকরণ হবে, যেদিন ইনঅগারেশন হবে সেদিন আমরা ভেবেছি সবাই মিলে এক জায়গায় বসে আমরা নামটা ঠিক করবো। তাই এখনো নাম আমাদের কিন্তু মানে ঠিক হয়নি, তবে এই সহচরী নামটা কিন্তু আরও একজন আমার এক বন্ধু বলেছে, তো মাথায় রইল, সেখানে সেদিন আমি বলবো যে কে কে কী নামে হবে, ভোট হবে, যে বলবে যে নামটা সেটাই ঠিক হবে। আমি তো সহচরীর পক্ষেই ভোট দেবো। আর মুনমুন, তুমি এই অনুষ্ঠানটা দেখছো, তুমি বলছো আমাকে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড মুনমুন ধরলে, ও বলছে আমি হাউস ওয়াইফ কমপ্লিটলি হয়ে গেছি, ছেলে স্টাডি নিয়ে খুব ব্যস্ত, বাট একদিন আমার এই কাজ থাকবে না, এখন থেকে আমার ভাবলে খারাপ লাগবে। মুনমুন, সেই দিনের জন্য তুমি দারুণ কাজ করো, তুমি কিন্তু ফেসবুকে ভীষণ অ্যাক্টিভ, ইউটিউবে অ্যাক্টিভ, তোমার সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, তুমি দারুণ রান্না করো, আমি দেখেছি সুন্দর সুন্দর ব্রেকফাস্ট করে দাও। সেদিন তুমি তো এখন দিল্লিতে আছো, আমার মনে হয় তুমি সেদিন কিন্তু তুমি দিল্লিতে যেটা ডাব্বা সার্ভিস চলে সকালবেলা ব্রেকফাস্ট, এখন তো বিভিন্ন রকম মানে সুইগি রয়েছে, জোম্যাটো রয়েছে, সবকিছু রয়েছে, সেখানে খাবার দিয়ে দেবে, তোমার বাড়িতে চলে যাব, খাবারের সন্ধানে ব্রেকফাস্ট তুলবে, আমি খাবো বসে বসে, তোমার কোনো চিন্তা নেই। ও বললো না, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে, কোনো না কোনো গুণ আছে। ব্রততী দেখছে, ব্রততী বা আমার অনুষ্ঠান দেখছে, ব্রততী একজন খুব নাম্বার লয়ার, ক্ল্যাটেও দারুণ দারুণ রেজাল্ট করেছিল, সেই বাবা খুব করা লয়ার, কিন্তু এখন দারুণ সিঙ্গার ব্রততী, কিন্তু ব্রততীও কিন্তু এখন বিভিন্ন রকম, ওর শরীর খারাপ থাকে সবকিছু নিয়ে। ও বললো না, এইখানে কিন্তু আমি পূর্ণিমাকে অ্যাকনলেজ করব, ওর মেয়ে একদম ঠিক বলেছে। আমার যখন নার্ভের একটা প্রবলেম হয়েছিল, ডক্টর বলেছিল যে আমার কোনো একটা হিডেন ডিপ্রেশন রয়েছে, সেটার জন্য আমার নার্ভটা এত বেশি এফেক্ট করছে। আমার মায়ের ভার্টিগো হয়েছিল, এবং মায়ের ভার্টিগোর সময় ডাক্তার বলেছিল আপনি কি কিছু খুব চিন্তা করেন, আপনি কি খুব মনে মনে কথা বলেন, বিড়বিড় করেন, তার জন্য বোধহয় আপনার ভার্টিগোটা বারবার হিট করছে। এবং আমি দেখেছি যে যখন মনটা খুব অশান্ত থাকে না, তখন কোনোভাবেই ওটা কন্ট্রোল
করা যায় না, কিন্তু মনটাকে সবার আগে বসে আনতে হবে। আমার সায়াটিকার পেন ছিল, নার্ভের পায়ে সায়াটিকার পেন, সেগুলো কিন্তু মন খুশি খুশি করেই করে ফেলেছি। আর কি বলবো, আমি আই এম সো থ্যাঙ্কফুল টু রাঁধুনি, টিম রাঁধুনি, আকাশ আট, প্রিয়াঙ্কা সুরানা বার্দিয়া, শ্রীচেতা ঘোষ এবং পম্পি মুখার্জির কাছে যে আমাকে এই অনুষ্ঠানে অ্যাঙ্কারিং এর সুযোগ করে দেওয়া হয়েছে। রাঁধুনি আমার কাছে শুধুমাত্র একটা রান্না শেখানোর জায়গা নয়, ইটস নট আ কুকারি শো টু মি এনিমোর, এটা একটা প্ল্যাটফর্ম। এবং প্রত্যেক দিন এই যে রাঁধুনি, তারা কিন্তু আমার জীবন সাজিয়ে তোলেন, আমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা আরো উন্নত করে তোলেন। আমি প্রত্যেক দিন এখানে এলে নতুন অক্সিজেন নিয়ে বাড়ি যাই, ঋদ্ধ হই। থ্যাংক ইউ সো মাচ। আবার ফিরবো আজকে অন্য একটা লাইফ নিয়ে।